সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই। এদিকে গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল সেনাবাহিনী। অপরদিকে প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া। আরও থাকছে, মঙ্গোলিয়ার সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। এবং সবশেষে থাকছে, আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। মাউন্ট কিলিমাঞ্জারোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই। তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে মেডিকেল ইভাকুয়েশন মিশনে থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় বিদেশি পর্যটক এবং একজন স্থানীয় ডাক্তার, ট্যুর গাইড এবং হেলিকপ্টার চালক মারা গেছেন। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল। নিহতদের মধ্যে একজন গাইড, একজন ডাক্তার, পাইলট এবং ২ জন বিদেশি পর্যটক ছিলেন। তবে পর্যটকদের দেশ কিংবা নাম পরিচয় উল্লেখ করা হয়নি। কিলিমাঞ্জারো অঞ্চলের পুলিশ কমিশনার সাইমন মাইগোয়া জানান, হেলিকপ্টারটি পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের ডাকে পাহাড়ে আরোহণকারী কিছু অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে যাচ্ছিল। উড্ডয়নের সময় এটি পাহাড়ের উচ্চাঞ্চলে কিবোহাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয়। এই পথটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোর চূড়ায় ওঠার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ রুট। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। এদিকে গিনি বিসাউয়ের প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল সেনাবাহিনী। পূর্ব আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনার মধ্যে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এর আগে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করা হয়েছে। ২ প্রধান প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ী ঘোষণা করেছিল, এরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনা ঘটল। বুধবার ২৬শে নভেম্বর সেনাবাহিনীর একদল কর্মকর্তা ঘোষণা দেয়, দেশের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তারা টেলিভিশনে একটি লিখিত বিবৃতিতে নিজেদের উচ্চ মিলিটারি কমান্ড হিসেবে পরিচয় দিয়েছেন। তারা বলেছেন, দেশে আইন শৃঙ্খলা ফেরানোর কাজ করবেন সেনাবাহিনী। খবর আল জাজিরার। এই মিলিটারি কর্মকর্তারা দেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী কর্মসূচি বাতিল করা হয়েছে। এছাড়া আকাশ, নৌ ও স্থল সহ সব সীমান্ত বন্ধ করা হয়েছে। রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট প্যালেস, অভ্যন্তরীণ মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে প্রথমে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপরই সেনা কর্মকর্তাদের ক্ষমতা দখলের ঘোষণা আসে। গত রবিবার গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল। এতে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্ডো দিয়াসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তারা দুজনেই নিজেদের জয়ী হিসেবে ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার এই নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু এর আগে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। প্রেসিডেন্ট উমারো টেলিফোনে সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর জেনারেল স্টাফ হেডকোয়ার্টারে আছি। প্রেসিডেন্টের পাশাপাশি প্রধান বিরোধী দলীয় নেতা দোমিঙ্গো সিময়েস পিরেইরাকেও গ্রেফতার করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে সেখানে কারফিউ জারি হয়েছে। এই সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এন কানহা। প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ার দায়িত্বে থাকা এই সেনা কর্মকর্তাই এখন প্রেসিডেন্টকে গ্রেফতার করেছেন। ১৯৭৪ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে গিনি বিসাউ। এরপর থেকে দেশটিকে একাধিকবার অভ্যুত্থান এবং অভ্যুত্থান চেষ্টার ঘটনা ঘটেছে।
বিতর্কিত এই নির্বাচনে প্রধান বিরোধী দলকে নির্বাচন করতে দেওয়া হয়নি। অপরদিকে প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া। প্রথম পারমাণবিক সাবমেরিন বলে দাবি করে একটি বিশাল সাবমেরিনের নতুন ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এসব ছবিতে দেখা যায় মার্কিন নৌবাহিনীর কিছু অ্যাটাক সাবমেরিনের সমান আকারের এই জাহাজটি পরিদর্শন করছেন দেশের প্রেসিডেন্ট কিম জং উন। ছবিগুলিতে দেখা গেছে গাইডেড মিসাইল সাবমেরিনটি একটি ইনডোর নির্মাণ কেন্দ্রে রাখা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে সাবমেরিনটি এখনও পানিতে নামানো হয়নি। পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণ দীর্ঘদিন থেকেই কিম জং উনের একটি লক্ষ্য ছিল, যা তিনি 2021 সালে সত্তাধারী দলের কংগ্রেসে প্রকাশ্যে তুলে ধরেন। বিশ্লেষকদের মতে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে দক্ষিণ কোরিয়াকে নিজস্ব পারমাণবিক সাবমেরিন নির্মাণের অনুমতি দেওয়ায় পিয়ংইয়ংয়ের এই প্রকল্পে নতুন করে গতি এসেছে। পারমাণবিক চালিত সাবমেরিনের বেশ কিছু কৌশলগত সুবিধা রয়েছে। পর্যাপ্ত রসদ থাকলে এসব সাবমেরিন বছরের পর বছর পানির নিচে থাকতে পারে, যেখানে প্রথাগত সাবমেরিনগুলোকে ডিজেল ইঞ্জিন চালাতে এবং ব্যাটারি চার্জ করতে নিয়মিত ভেসে উঠতে হয়। এছাড়া এসব সাবমেরিন সাধারণত সর্বোচ্চ গতিসম্পন্ন এবং অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে নীরব। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও ভারত এই প্রযুক্তির অধিকারী। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর প্রকাশিত ছবিগুলিতে সাবমেরিনটির নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। এর অস্তিত্ব প্রথম প্রকাশ করা হয় এই বছরের মার্চে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সাবমেরিনটির ডিসপ্লেসমেন্ট 8700 টন, যা মার্কিন নৌবাহিনীর অধিকাংশ ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিনের সমতুল্য। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে কিম জং উন আবারও এই ধরনের জাহাজের গুরুত্ব তুলে ধরেছেন। বলেছেন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা নীতি আক্ষরিক অর্থে সর্বশক্তিমান আক্রমণাত্মক ক্ষমতার উপর ভিত্তি করে গড়ে ওঠা। আমরা সশস্ত্র বাহিনী উন্নয়নে সুপার শক্তিমান আক্রমণাত্মক ক্ষমতাকেই জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ ঢাল হিসেবে বিবেচনা করি। প্রতিবেদনে আরও বলা হয়েছে মার্কিন সমর্থনে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন নির্মাণ উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন, যা মোকাবেলা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন। তবে সিওলের ইহোয়া উইমেন্স ইন্টারন্যাশনাল স্টাডিজ বিভাগের অধ্যাপক লেইফ এরিক ইজরি বলেন, কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির জন্য মূলত পিয়ংইয়ং নিজেই দায়ী। তার মতে পারমাণবিক সাবমেরিনের সংখ্যা বৃদ্ধি পেলে অস্থিরতা বাড়তে পারে। এ বিষয়ে কিম হয়তো সঠিক, কিন্তু এই অস্ত্র প্রতিযোগিতার জন্য তাকেই দায় নিতে হবে। 2021 সালে ঘোষিত 5 বছর মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কিম জং উন দেশের সামরিক ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর তদারকি করছেন। এর মধ্যে মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এমন হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং নৌবাহিনীর জন্য 2টি নতুন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। এই বছর দ্বিতীয় ডিস্ট্রয়ারটি উদ্বোধনের সময় উল্টে যাওয়ার ঘটনায় আলোচনায় আসে। পরে জাহাজটি আবার ভাসানো হয় এবং মেরামত করা হয়েছে বলে ধারণা করা হয়। নতুন সাবমেরিন পরিদর্শনের সময় কিম জং উন বলেছেন, ডিস্ট্রয়ার ও পারমাণবিক সাবমেরিন নির্মাণ আমাদের নৌভরের যুদ্ধ ক্ষমতা জোরদার করায় একটি বিশাল অগ্রগতি। আরও থাকছে, মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। চীনের সামরিক ক্ষমতা ও পারমাণবিক অস্ত্রাগার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগনের একটি খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন 3টি সাইলো ফিল্ডে 100টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্রাগার সম্প্রসারণ ও মডার্নাইজ করছে। তবে এই ধরনের প্রতিবেদনকে চীনকে কলঙ্কিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছে বেইজিং। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চীন ও রাশিয়ার সাথে নিরস্ত্রীকরণ বিষয়ে একটি পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন। কিন্তু পেন্টাগনের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং এ ধরনের উদ্যোগে আগ্রহী বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে চীন মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত সাইলো ফিল্ডগুলোতে 100টিরও বেশি সলিড ফুয়েল DF-31 আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে।
পেন্টাগন আগে এই সাইলো ফিল্ডগুলোর অস্তিত্বের কথা জানিয়েছিল, তবে সেখানে কতগুলি ক্ষেপণাস্ত্র রয়েছে সে বিষয়ে এবারই প্রথম সংখ্যা উল্লেখ করা হলো। তবে এই প্রতিবেদনে নতুন করে মোতায়েন করা ক্ষেপণাস্ত্রগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি। এতে বলা হয়েছে 2024 সালে চীনের নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা 600টির কিছু বেশি ছিল, যা আগের বছরগুলোর তুলনায় উৎপাদনের গতি কিছুটা কমার ইঙ্গিত দেয়। তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে চীনের নিউক্লিয়ার সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং 2030 সালের মধ্যে চীন 1000-এরও বেশি ওয়ারহেডের মালিক হতে পারে। চীন দাবি করে আসছে তারা আত্মরক্ষামূলক নিউক্লিয়ার কৌশল অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে। পেন্টাগনের এই প্রতিবেদনে তাইওয়ান ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে চীন 2027 সালের শেষ নাগাদ তাইওয়ানকে কেন্দ্র করে একটি যুদ্ধে জয়লাভের সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এবং সবশেষে থাকছে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা অনুমোদনের সপ্তাহখানেকের মাথায় অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার 7 নভেম্বর উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে গিয়ে পড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জাপান সাগরে গিয়ে পড়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোরিয়া সফরকালেও কিম জং উনের দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। 2019 সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেকে একটি অপরিবর্তনীয় পারমাণু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। তার আরেক ধাপ হচ্ছে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় গিয়ে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের অনুমোদন দেয়। ডিজেল চালিত সাবমেরিনগুলোকে ব্যাটারি রিচার্জ করার জন্য নিয়মিতভাবে ভূপৃষ্ঠে উঠতে হয়, কিন্তু পরমাণু শক্তিচালিত সাবমেরিনগুলো অনেক বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণ দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী অগ্রগতি হবে। গণমাধ্যম ও বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্য এই 7টি দেশ পরমাণু শক্তিচালিত সাবমেরিনের দিকে অগ্রসর হয়েছে।